নির্দেশনা আছে, কিন্তু এগুলো আসলে পরিপূর্ণভাবে হয় না। জাতীয় দুর্যোগ প্রস্তুতি 2026 উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আজকের এই যে আয়োজনে সভাপতি, প্রধান অতিথি মাননীয় মন্ত্রী এবং ফায়ার সার্ভিস মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্রেটারি, ডিজি মহোদয় যারা আছেন, রেড ক্রসেরও আপনার শীর্ষ নেতৃত্বে এখানে আছেন আমাদের তরুণ তরুণী ভাই বোনেরা, যারা এই মহড়াকে আসলে বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে শুধু সাহায্য করেননি, তারা অংশগ্রহণ করেছেন। এবং আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথম বলবো যে মন্ত্রণালয়ের এই উদ্যোগটি খুবই ভালো এবং সময় উপযোগী, এবং মাননীয় মন্ত্রী আমাকে যেটা বলেছেন, এটা টিভিকে এবং সোশ্যাল মিডিয়াকে ওইটা প্রচার করার জন্য তারা বলেছেন। আমি বলবো যে দেয়ার শুড বি এ রেগুলার প্রোগ্রাম। কিছু ইন্টারভ্যালের মাধ্যমে যদি আমরা এই প্রশিক্ষণ প্রোগ্রামটাকে আমরা ডিজিটাল করতে পারি, তাহলে ঘরে বসে মানুষরা এটা দেখতে পারবে এবং সেটা অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের উদ্যোগটিকে আরও ব্যাপক করা করবেন, এটাই আমি আশা করছি। তো দ্বিতীয় যেটা বলতে চাই যে আসলে আমাদের ফায়ার যে হ্যাজার্ড, এই ফায়ার হ্যাজার্ডের অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। যেমন ধরেন, এখনও আমাদের কমার্শিয়াল বিল্ডিংগুলোতে আমরা অগ্নির যে প্রস্তুতি যেগুলো থাকা দরকার, ফায়ার হাইড্রেন্ট থাকা দরকার, ডিস্টিংগুইশার থাকা দরকার, যেগুলো আমাদের ভবনগুলোও থাকা দরকার। নির্দেশনা আছে, কিন্তু এগুলো আসলে পরিপূর্ণভাবে হয় না। আমরা বিভিন্ন যে অগ্নিকাণ্ড হয়েছে, গুলশানে হয়েছে, আমাদের এনটিভিতে একটা বড় অগ্নিকাণ্ড হয়েছিল, এসব জায়গায় আমরা দেখেছি যে অনেক ত্রুটি বেরোয় আসে। বেইলি রোডের আমরা যে আপনার রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড হলো, সেখানে দেখলাম যে তারা অনুমতি ছাড়াই বিভিন্ন রকম রেস্টুরেন্ট তারা করেছেন। এগুলা ঢাকার অন্য জায়গাও আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই বিভিন্ন অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, সে সমস্ত রেস্টুরেন্ট বলি, ভবন বলি, ইন্ডাস্ট্রি বলি, তাদের যে কমপ্লায়েন্সেস আছে, যেগুলো শর্ত মেনে চলা তাদের অতি জরুরি, এগুলো নিশ্চিত হওয়া প্রয়োজন। এবং সেটা মন্ত্রণালয় থেকে করতে হবে। আরও আছেন, আরও অধিদপ্তর আছে, তারা করবেন। তো আমি বক্তব্য খুব লম্বা করতে চাই না। আমি বিশেষ করে আমাদের গার্লস গাইড এবং বয় স্কাউটের তরুণ তরুণীদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক সালাম জানাচ্ছি। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ভাইস চ্যান্সেলর সাহেব এবং মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমি পুনরায় বলবো যে বিশেষ করে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা দরকার, যাতে দেশের সকল মানুষ এই প্রশিক্ষণ পেতে পারে। এবং সোশ্যাল মিডিয়া, সে ব্যাপারে আমার মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তরগুলো আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আমার পক্ষ থেকে পুনরায় মন্ত্রণালয়কে উপযোগী এই মহড়া অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।